গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা 6 জন অপরিচিত সন্দেহভাজন লোককে আটক করে বিলোনিয়া থানার পুলিশ। এর মধ্যে 2 জন মহিলা, 4 জন পুরুষ। 7 জন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এই 6 জনের মধ্যে 6 জনেই হিন্দু সনাতনী। এদের মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ মিলে 4 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা, 2 জন বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে 6 জনেই পরশুরাম হয়ে আমজাদনগর সীমান্ত দিয়ে আদম ব্যাপারীদের 39,000 টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। কিন্তু এখানে তাদের কোনো থাকার জায়গা না থাকাতে তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয়। আজ সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আটক 6 জনের নাম হলো প্রান্তুষ চন্দ্র সূত্রধর ও শুভ দাস। তাদের বাড়ি বাংলাদেশে। প্রিয়াঙ্কা দাস, গোপাল বাউরি, প্রেমানন্দ গোস্বামী ও মাধবী তাদের বাড়ি পশ্চিমবঙ্গে। বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। বিলোনিয়া থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলোনিয়া থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন 6 জন ব্যক্তিকে পাই। 6 জনের মধ্যে 2 জন ওমেন আর 4 জন মেন। তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে কোত্থেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে, তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে। তাদের মধ্যে যারা 4 জন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং 2 জন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল। তারা 6 জনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য। তো আমরা এখন এই ব্যক্তির একটা স্পেসিফিক কেস নিয়েছি। কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে, তাদের সহায়তা করেছে, এগুলো আমরা বের করার জন্য।